আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ইমানদার মুমিন মুত্তাকি ভাইরা, আজকের ভিডিও হচ্ছে শত্রু দমন করা, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে আমল করা, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার গজবের আয়াত, দুটি গজবের আয়াত দিবে এখন। যে আয়াতগুলো তেলাওয়াত পাঠ করলে নিয়মিত আল্লাহ পাক তাদেরকে দমন করে দিবে, তাদেরকে শাস্তি দিবে, কঠিনভাবে শাস্তি দিবে। এটাগুলো গজবের আয়াত, শত্রু দমনের আয়াত। প্রথমটি হচ্ছে সূরা আলে ইমরানের 111 112। দেখেন আল্লাহ কি বলছে, দেখেন। বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াদুররুকুম ইল্লা আযান ওয়া ইন ইউকাতিলুকুম ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবারা সুম্মা লা ইউনসারুন। দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনা মাসু কিফু ইল্লা বিহাবলিল মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাসি ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানাতু যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়াক্তুলুল নাল আম্বিয়া বিগাইরিল হাক্কি জালিকা বিমা আসাও ওয়া কানু ইয়াতাদুন। কথা হচ্ছে, অর্থ হচ্ছে, খেয়াল করেন, অর্থটা খেয়াল করেন। অর্থ হচ্ছে সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে তারা পিছপাও হতে বাধ্য। অতঃপর তারা কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত ওরা যেখানেই অবস্থান করেছে সেখানে তাদের উপর আল্লাহর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। ওরা উপার্জন করেছে আল্লাহর গজব। এদের উপর চালানো হয়েছে কঠিন আযাব, কারণ এরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যভাবে হত্যা করেছে। এই কারণেই তারা নাফরমানি করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। অর্থাৎ সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম এবং জাহান্নামের আগুনের আযাব। এই জন্য এটা আযাবের আয়াত। দ্বিতীয় একটা আয়াত আছে, সেটা বলছি। আর দ্বিতীয় নম্বরে এই আয়াতটা পাঠ করবেন। এটা হলো সূরা মায়েদার 59 ও 60। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিয়া আহলাল কিতাবি হাল তালকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন কাবলু ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন। কুল হাল ইউনাব্বিকুম বিশাইইম মিন জালিকা মাসুবাতান ইনদাল্লাহি মাল লা আনহু আল্লাহু ওয়াল গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিলা। খেয়াল করেন, পরিপূর্ণভাবে খেয়াল করেন। দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ, পুরো আয়াত দেখছেন। এবার আসেন আমরা তর্জমাটা করি। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ বলতেছেন, হে আহলে কিতাবগণ, তোমাদের সাথে মানে রাসূলকে বলতে বলছে যে রাসূলকে আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি বলেন, হে আহলে কিতাবগণ,
তোমাদের সাথে এই আমাদের সাথে তোমাদের এছাড়া কী শত্রুতা আছে, মানে আমাদের সাথে তোমাদের এছাড়া কী শত্রুতা আছে যে আমরা বিশ্বাস স্থাপন করেছি, মানে ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের উপর অবতীর্ণ গ্রন্থ এবং আমাদের প্রতি অবতীর্ণ গ্রন্থের প্রতি ঈমান এনেছি, এবং পূর্ব অবতীর্ণ যে গ্রন্থ তার প্রতি ঈমান এনেছি, আর তোমাদের অধিকাংশ লোকই নাফরমান। আল্লাহ বলেন, যারা মন্দ কর্ম করে তাদের প্রতিফল স্বরূপ আল্লাহ তাদের উপর অভিশাপ করেছেন। খেয়াল করেন, আল্লাহ 60 নম্বর আয়াতে বলতেছে মায়েদার, আল্লাহ বলেন যারা মন্দ কর্ম করে তাদের প্রতিফল স্বরূপ আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছেন এবং তাদের প্রতি তিনি রাগান্বিত হয়েছেন। আল্লাহ রাগান্বিত বুঝেন তো, আল্লাহর রাগ, আল্লাহ যার উপর রাগ হইব তার 12টা ছাড়ে দিয়ে দুনিয়াতে 12টা বাজাবে, পরকালে 12টা বাজাবে। এবং তাদের প্রতি তিনি রাগান্বিত হয়েছেন, তাদের অনেকেই বানর শকুরে পরিণত হয়েছেন। তারপরে মানে মানব আকৃতি থেকে বানর শকুর আকৃতিতে করে দিয়েছে তার আত্মাটাকে। মৃত্যুর পর তো ওই 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 বানরের জন্ম নিব, ওই বানর হয়ে থাকবো, মানে বানর হয়ে জাহান্নামে যাবে, বানর শকুরে পরিণত করে দিবেন। এবং যারা শয়তানের আরাধনা করেছে তারাই মর্যাদা দিক দিয়ে নিকৃষ্টতর এবং সত্যপথ থেকে অনেক দূরে। খেয়াল করেন, অনেক কঠিন অর্থ এই আয়াতটার, সূরা মায়েদার 59 ও 60। অতএব এই দুইটা আয়াত আপনারা তেলাওয়াত করলে আপনাদের শত্রু দমন হয়ে যাবে, আল্লাহ দমন করে দেবে। আমরা শুধু তেলাওয়াত করবেন, সাধারণ মানুষ যারা কষ্টে আছেন শত্রুর অত্যাচারে, তারা এই দুইটা আয়াত তেলাওয়াত করবেন। একটা হলো আলে ইমরানের 111 112, আর একটা হলো মায়েদার 59 60। ঠিক আছে, এটা করলে আপনাদের শত্রু দমন হয়ে যাবে, আল্লাহ করে দিবে। আর আপনার কিছু মারামারি করা লাগবে না, আপনার কিচ্ছু দরকার নেই। আপনি মারামারি করে পারবেন, আল্লাহ পারবেন না। আপনি অসহায়, কারণ সে শক্তিশালী, সে টাকা আছে, সে সন্ত্রাস, সে গুন্ডা ফান্ডা। অতএব আপনি পারতেছেন না তার সাথে, অতএব আল্লাহর কাছে কেন্দ্রিক আয়াত তেলাওয়াত করেন এবং কেন্দ্রিক লাস্টে মুনাজাত করেন যে আল্লাহ তোমার এই আয়াতের কালামের উসিলে এই শত্রুটা দমন করে দাও। তো দেখবেন শত্রু তো দমন হবে না, শুধু সে একবারে সারকার হয়ে যাবে, সারকার, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে, সে মারাত্মক রোগে আক্রান্ত হবে, একবার ধ্বংস হয়ে যাবে সে আল্লাহর কালাম রসুলায়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া। তবে যে ক্ষতি করছে তার উপরে করবেন, যে ক্ষতি করেন তার উপরে আমলটা করবেন না প্লিজ, দয়া করে, কারণ এই আয়াতের তাসির অনেক কঠিন। ওকে, আল্লাহ ইনশাআল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ।